জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শিকদার, উপস্থিত এসেছেন লোকমান মোল্লা শুভাকাঙ্ক্ষী। আমি মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আমি মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আসলে এখানে মানবতার ফেরিওয়ালা, যিনি সাধারণ জনগণের পাশে থেকে সব সময় এবং আপনারা সকল লোক তার জন্য এই দোয়া করবেন যাতে সে ব্যবসার সাথে মানুষের কল্যাণ করতে পারে। এই জন্য অনুরোধ করে যাচ্ছে। অধিকারী জনাব আলহাজ লোকমান মোল্লা সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হুমায়ুন কাজী, ইউনিয়নের সুযোগ্য প্রাক্তন চেয়ারম্যান মহোদয়, ছাত্রদল সভাপতি জনাব তুরাক খান হোসেন, ভাগনা মিজান শিকদার সহ আরো উল্লেখযোগ্য আমন্ত্রিত সুবিধন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মাদারীপুরে প্রাণের হাসপাতালের উদ্দেশ্যে 2022 সনের প্রথম উপস্থিতিতে 120 জন লোকের চক্ষু অপারেশন করা হয়। তৃতীয় আনুষ্ঠানিকতা করা হয় 54 জন লোকের দৃষ্টিদান ফিরিয়ে আনার চিকিৎসা করা হয়। আজকে চলছে পঞ্চম অধিবেশন। এই পঞ্চম ক্যাম্পেইনে আমরা কাজ শুধু সবাই কিন্তু করতে পারে না, আমাদেরকে একটি অংশ হলো মানুষ সেবা। যেই মানুষ সেবা লোকমান মোল্লা সাহেবকে যেন চলমান রাখে এই আশা। আরেকটি পান ব্যবসায়ী স্থান নির্দিষ্ট করেছেন, যেটা হলো আমাদের ব্যবসায় প্রথম নিয়োজিত হয় ব্যাক করে, কিন্তু এই অর্থ আমাদের কোনোদিনও লোকমান মোল্লা সাহেব 2,000 কোটি টাকা তার পাট পুরে ধ্বংস জন্য, বেকারত্ব দূর করার জন্য আমাদের কিছু কার্যক্রম করা দরকার। মানসিকতা লাঘব হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে সম্পূর্ণ আমাদের এখান থেকে যারা যাবেন তাদের সকলকে দায়িত্ব আমাদের। আশা করি ক্যাম্প এবং মেডিসিন ক্যাম্প এবং গাইনি সেবা আমরা যাতে সুন্দরভাবে আমাদের বিশেষ অতিথিবৃন্দ ও বিভিন্ন আমাদের শিবচর এটা তো ফ্রি হবে না, এখানে ছানি ফ্রি হবে। আসলে আমি যখনই আসলে ব্যবসা শুরু করি, ব্যবসার সফলতার সাথে সাথে প্রত্যেকটা মানুষই কিন্তু আসলে সে তার নিজস্ব কিছু দিক থাকে। আমরা সবাই আসলে চিন্তা করি যে আসলে ধর্ম বলে একটা কথা আছে, সেই অনুপ্রেরণা থেকেই আমি হয়তো আমার ধর্মের কথা চিন্তা করি, যে সাধারণ মানুষের পাশে যদি দাঁড়ানো যায়, সেটা আমরা প্রথম একবার করছি, তারপরে আবার করছি। 22 সালে আমার যখন প্ল্যানেট হাসপাতালটা হয়, তখন আমি ওইখানে করছি, ব্যাপক হারে করছি।
তারপরও আমি এই এখন আবার খাসিরাতে করেছি, আপনার চরমগড়িতে করেছি, আমি হাজরাপুরে, তারপরে এই যে এখানে করি। এটা আমার শিবচর অঞ্চল। শিবচর অঞ্চল হলো এটা শহরের বাইরে, উপজেলা কেন্দ্র। আমি মনে করি এখানে যতই রুগী এখানে আসবেন, এখান থেকে যদি সিলেকশন হওয়ার পরে তারা আসলে আমরা এখান থেকে গাড়িতে করে নিয়ে যাই এবং আমরা ওইখানে চেষ্টা করি তাদেরকে রেখে সুন্দরভাবে এই চক্ষু অপারেশন সম্পূর্ণ করি। চক্ষুটাই আসলে আমরা খুব মেইন আসলে গুরুত্ব দিই, পাশাপাশি গাইনি এবং মেডিসিন, চর্মরোগ, এগুলি আমরা চেষ্টা করি আন্তরিকতার সঙ্গে। আসলে কোনো ব্যক্তি উদ্দেশ্য না, কোনো লক্ষ্যের কারণে না। আমি আসলে সাধারণ মানুষের কথা চিন্তা করেই আমার এই ছোটবেলার থেকে যখন আমার অগ্রযাত্রা ছিল, আন্তরিকতা ছিল, পাশাপাশি আমার সফলতা ছিল। এই সফলতার কারণেই আসলে আমার ভিতরে একটি অনুপ্রেরণা তৈরি হয় যে আমি যাতে সাধারণ মানুষের কাছে থাকি। এটাই আমি মনে করি সাধারণ মানুষের কাছে থাকার একমাত্র পথ। তারপর কাছাকাছি মানুষের সাথে মিলেমিশে থাকা, কারণ প্রত্যেকটা মানুষেরই রিজিক আসলে উপর আল্লাহ সৃষ্টি করে। সেক্ষেত্রে মানুষের চাওয়া অনুযায়ী অনেকে মনে করেন হয়তোবা রাজনীতির সাথে আমি জড়িত আছি বিধায় অনেকে মনে করেন আমার হয়তোবা কোনো লোকের সাথে কিছু থাকতেই পারে, ভিন্ন কথা। কিন্তু যেহেতু আমি পূর্বের থেকেই করি, সেহেতু এগুলি নিয়ে আসলে আলোচনা সমালোচনা কিছু নেই। আমি মনে করি ব্যক্তি উদ্দেশ্য ছাড়া আন্তরিকতা নিয়েই আসলে মানুষের কাছে যাতে পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি আমার ব্যবসা বাণিজ্যটাকে আসলে সঠিকভাবে পরিচালনা করে এবং মানুষের যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দেয় ততটুকুই জানি আমি মানুষের কাছাকাছি থাকি। সহযোগিতা করার জন্য যারা এদের সাথে ঘোরাঘুরি টোকেন নেন নাই তাদেরকে টোকেন নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিনা পয়সা চিকিৎসার জন্য আমি গরিব মানুষ, আল্লাহ যে করে তার আল্লাহ হায়াত দাস্ত করুক, তার আল্লাহ উন্নতি দিক। আমি একদম নিহত গরিব না, আমার স্বামী নেই। কি করতে আসছেন এখানে? আমি চোখে দেখি না, বা চোখে দেখি না, আমি শুনছি অপারেশন করাইবো, এই কারণে আসছি। ডাক্তার দেখাইবো, টাকা লাগবে? বিনা চিকিৎসায় দেখাইব, এই কারণে আমি আসছি। আল্লাহ জানি ডাক্তারে আমাদের এখানে কেন্দ্রে শেখপুর এবং বাজিতপুরের মধ্যে এখানে ক্যাম্প বসাইছে অভিজ্ঞ ডাক্তার, যেখানে চক্ষুর জন্য এখানে আসছে সবাই এবং ফ্রি চিকিৎসা। এখানে কোনো পয়সা লাগবে না এবং অভিজ্ঞ ডাক্তার দিয়ে এখানে চিকিৎসা করা হবে। আমিও বিগত দিনে আমি চিকিৎসা করেছিলাম, এখানে আমি আজকে আসলাম আশাবাদী করে যেন আমার চিকিৎসাটা সুন্দর হয়। এবং এখানে যে আয়োজন করেছে লোকমান মোল্লা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ডাক্তারগো সবাইকে আমার অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ ও দোয়া জ্ঞাপন করছে। খোদা। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আবু জাফর শরীফ। এখানে চর্ম শিশু বিষয়ে রোগী দেখবো আজকে। এখানে চক্ষু চিকিৎসার পাশাপাশি এখানে হচ্ছে শিশু এবং চর্ম বিষয়ে রোগী দেখা হবে। চক্ষু ছানি অপারেশনের জন্য হেলথ ক্যাম্প হচ্ছে, তার পাশাপাশি আমরা এখানে মেডিসিন, শিশু ও চর্মরোগেরও চিকিৎসা দিচ্ছি আজকে আমরা। এছাড়া তার পাশাপাশি গাইনি রোগীদেরও চিকিৎসা সেবা দেওয়া হবে এবং যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।